শুভ সকাল। আজকে দেখো রান্নাঘর থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর প্রথমেই বলি, আজকে তো দোলযাত্রা, তোমাদের সকলকে জানাই শুভ দোলযাত্রা। সবাই খুব ভালো করে দোল খেলো, রং খেলো, আনন্দ করো, খুব মজা করে দিনটা কাটাও। এখানে তোমরা দেখছো আমি সমস্ত সবজিগুলো কেটে রেখেছি। টমেটো, আলু, এগুলো সমস্ত কাটা হয়ে গেছে, বাটাও হয়ে গেছে। দেখো আলুগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। কি কারণ সেটা তো অবশ্যই বলবো। পুরো ভ্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো দেখো এখানে আমার আলু ফুটতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আলুর দমের জন্য। তো দেখো আলুর দম আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। দোলযাত্রা উপলক্ষে আজকে আমি আমার বাড়িতে আমার গোপাল আছে, গোপালকে একটু ভোগ দেবো। তবে গোপালটা আমার নয়, গোপালটা আমার বাপের বাড়িরই গোপাল। কিছুদিনের জন্য ও আমার বাড়িতে বেড়াতে এসছে, তার জন্যই আজ এত আয়োজন। দেখো এখানে আমি ময়দাও মেখে ফেলেছি, ময়দা দিয়ে এবারে লুচি করব। ময়দা মাখিয়ে এখানে একটু তাল করে রেখে দিয়েছি। এরপরে এই ময়দার থেকে লেচি কেটে তৈরি করব লুচি। তো দেখো ছোট ছোট ক্লিপস করেই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো আমার বেলে লুচি ভাজাও হয়ে গেছে। এর পরবর্তীতে আমি খিচুড়ির সমস্ত প্রিপারেশানগুলো তৈরি করে নেব। দেখো এখানে আমি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি। সর্ষের তেল, মশলাপাতি, চিনি এগুলো তো রয়েছে। এগুলো দিয়ে প্রথমে আমি আগে 5 রকমের ভাজা আমি তৈরি করে নিলাম। আর দেখো এখানে একটু আমসত্ত্ব ভিজিয়ে রেখেছি। আর অতটা সাদা তেল তো লাগে না, ভাজার তেল এটা, 5 রকম ভাজা করা তেল, সেটা একটু আলাদা করে সরিয়ে রেখে দিয়ে দেখো এখানে একটু তেল দিয়ে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি। আর পাশের গ্যাসে দেখো চাল ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। এগুলো হচ্ছে গরম মশলা বাটা, যে গরম মশলাগুলো দেখলে সেগুলো এখানে বেটে নিয়েছি একটু, সেগুলো দিয়ে দেখো তৈরি হয়ে গেছে এখানে আমার খিচুড়ি। এর পরবর্তীতে আমি ওই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেখো তৈরি করে ফেলেছি চাটনি। এখন আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। দেখো এটা হচ্ছে আমার মা সন্তোষীমার আসন, মা সন্তোষীমা আর গণেশ ঠাকুর। আর এইখানে দেখো যা ভোগ আমি রান্না করেছি সেগুলো সব আমি নিয়ে চলে এসেছি আমার ঠাকুর ঘরে। এখানে রয়েছে 5 রকমের ফল, মিষ্টি 5 রকমের, দই, লুচি, খিচুড়ি, 5 রকমের ভাজা, চাটনি, সব কিছুই আমি আমার গোপালকে ভোগ দিয়েছি। আমি মনে করি ভক্তিটাই আসল। আমি নিজেই আমার পুজো করেছি, নিজেই ভোগ রান্না করে নিজেই ঠাকুরের কাছে ভোগ নিবেদন করেছি এবং নিজেই আমি পুজো করেছি। এবং আমার বাড়িতে যে সমস্ত পুজোই হোক না কেন, সে সরস্বতী পুজোই হোক বা লক্ষ্মী পুজোই হোক, আমি নিজেই রান্না করি এবং নিজেই ঠাকুরের কাছে ভোগ দিয়ে নিজেই আমি পুজো করি। হয় আমি পুজো করি, না হলে আমার কর্তামশাই পুজো করে দেয়। এইভাবেই আমাদের বাড়ির যে কোনো বড় পুজো হয়। আর এই হলো আমার গোপাল, যার জন্য আজকে আমি এত আয়োজন করেছি। গোপালকে সবাই বলে ঘরের ছেলের মতন হিসেবেই দেখতে হয়, তবে আমি কিন্তু গোপালকে ঘরের ছেলের মতন হিসেবে দেখি না। আমি কিন্তু ছোট থেকেই গোপালকে ভাই হিসাবে দেখে এসেছি। ওকে কিন্তু আমি ভাইফোঁটা দিই, রাখি পরাই, সব কিছুই করি। মানে আমি গোপালকে ভাই জ্ঞানে পুজো করি। তো ভাইয়ের জন্য, ভাই এসেছে দিদির বাড়িতে, তার দিদির বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে, তাকে কি ভোগ একটু না দিলে চলে? তো সেই শুভ দিনটা হলো আজকে। তো সেই শুভ দিনেই আজকেই ওকে একটুখানি ভোগ দিয়ে দিলাম। আমার নিজের যেটুকু সামর্থ্য, সেই সামর্থ্য মতন ওকে একটু ভোগ দিয়ে দিয়েছি। আশা করি ও সেই ভোগ নিশ্চয়ই গ্রহণ করবে। নিজে হাতে যেটুকু পেরেছি তাকে ভোগ দিয়েছি, নিজে যেরকমভাবে পেরেছি তাকে পুজো করেছি, তাকে ডেকেছি। আশা করি মনের ভক্তিটাই হলো আসল এবং ও নিশ্চয়ই সেটা গ্রহণ করবে। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, ও তো ভগবান, ও নিশ্চয়ই সেটা ক্ষমা করে দেবে। কেমন লাগলো আমার গোপালকে আর আমার গোপাল ভোগের আয়োজন, সেটা তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী কোনো একটা ভ্লগে।